অনেক। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। আমাদের প্রায় 11,000 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। একটা পার্লামেন্ট করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। কে হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরবর্তী মহাসচিব? দেশের 23তম রাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির দ্বিতীয় সর্বোচ্চ পদ ছাড়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। দলটির দীর্ঘ 48 বছরের ইতিহাসে এ পর্যন্ত 7 জনকে মহাগুরুত্বপূর্ণ পদটিতে দেখা গেছে, যাদের নিয়ে বিএনপির রয়েছে অলমমধুর অভিজ্ঞতা। কেউ কেউ দলটিকে তিলে তিলে গড়ে তুলেছেন, কেউ বা আবার দলটিকে নিঃশেষ করার পায়তারাও করেছেন। দলটির চরম দুর্দিনে টেনেও ধরেছেন কেউ কেউ, দলকে পৌঁছে দিয়েছেন সাফল্যের চরম শিখরে। বিএনপি মহাসচিব পদে সেই সব সফলতা ও লাঞ্ছনার ইতিহাস তুলে ধরব। সঙ্গে আছি আমি শামীমা রহমান শামী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হন অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। দলটির দ্বিতীয় সর্বোচ্চ এই পদে বদরুদ্দোজাকে বসান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান। 1978 থেকে 1986 সাল পর্যন্ত প্রায় 8 বছর এই দায়িত্বে ছিলেন তিনি। দলটিকে তিলে তিলে গড়ে তুলতে কাজ করেছেন। পরবর্তীতে 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে দেশের 15তম রাষ্ট্রপতি করা হয় বদরুদ্দোজাকে। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি। বদরুদ্দোজার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সংসদে অভিশংসনের কথাও ভাবা হচ্ছিল। চরম চাপের মুখে 2002 সালের 21 জুন নিজেই পদত্যাগ করেন তিনি। বদরুদ্দোজা চৌধুরীর পর বিএনপির দ্বিতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। 1986 থেকে 1987 সাল পর্যন্ত প্রায় 1 বছর মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। এরপর এই পদে দায়িত্ব দেওয়া হয় KM ওবায়দুর রহমানকে। মহাসচিব হিসেবে তার মেয়াদকালও খুব একটা লম্বা হয়নি। 1 বছরের মতো পদটিতে আসীন ছিলেন সাবেক এই ছাত্রনেতা। 1988 সালে ওবায়দুর রহমানকে সরিয়ে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে মহাসচিব করে বিএনপি। 1988 থেকে 1996 সাল পর্যন্ত প্রায় 8 বছর এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 1991 সালে বিএনপির সরকার গঠনের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1996 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হলে মহাসচিবের দায়িত্ব হারান সালাম তালুকদার। 1996 সালের জুনে যুগ্ম মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে মহাসচিবের দায়িত্ব দেয় বিএনপি। টানা 11 বছর দলটির মহা গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সামলেছেন তিনি। শুরুটা সাফল্য হলেও শেষটা সুখকর হয়নি। মান্নান ভূঁইয়ার দীর্ঘ মেয়াদে বিএনপি সোনালী সময় পার করলেও 111-এর সময় তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেইমানির অভিযোগ আনা হয় মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে। 2007 সালে দল থেকেই বহিষ্কার করা হয় তাকে। দলের চরম দুর্দিনে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ এই পদটিতে বসানো হয় খন্দকার দেলোয়ার হোসেনকে। পরবর্তীতে মহাসচিবও করা হয় তাকে। 2011 সালের 16 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 4 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। তার মৃত্যুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে আনা হয়। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত থাকার পর 2016 সালের 30 মার্চ মির্জা ফখরুলকে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব করা হয়। দলটির সবচেয়ে কঠিন সময় পার করে তিনি এখন রাষ্ট্রপতি হওয়ার পথে। গুরুত্বপূর্ণ এই পদে থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন 1.5 দশকের বেশি সময়। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে দলকে বুক দিয়ে আগলে রেখেছেন। রাজপথে লড়াই করে দলকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। মহাসচিবের পদটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন পদটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কার কাঁধে চাপতে যাচ্ছে দলটির এই পুরোভার? কে বা হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব?